নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে এসেছি আর সঙ্গে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। আর টিপসগুলো যদি আমরা একটু সংসারে কাজ করার সময় যদি টিপসগুলো ফলো করে কাজ করি তাহলে কিন্তু আমরা নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয় এবং অনেক ফেলে দেওয়া জিনিসও কিন্তু আমাদের ফেলে দিতে হয় না। কিছু টিপস ফলো করলেই সংসারটা আমরা গুছিয়ে রাখতে পারি। তো বন্ধুরা, তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, তাহলে আমরা টিপসগুলো দেখে নেই এবং ধাঁধার উত্তরটি যদি তোমাদের জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই ধাঁধার উত্তর জানিয়ে দিতে ভুলো না। তো চলো বন্ধুরা, আমি নিয়ে নিলাম এখানে চার্জার। তো আমরা তো প্রত্যেকের বাড়িতেই এরকম চার্জার আমরা ব্যবহার করে থাকি। তারপর চার্জারগুলো যখন আমরা ঝুলিয়ে রেখে দেই তখন কিন্তু এই চার্জারের এই জায়গাটা যে রয়েছে এই জায়গাটা কিন্তু অনেকটা ফেটে যায়। তারপর এখান থেকে কিন্তু আমাদের বাড়িতে শক লাগারও ভয় থাকে এবং তারটিও ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তো কি করলে এটা আর ছিঁড়বে না? তো দেখো বন্ধুরা, এখানে যে শকও লাগবে না। তো এখানে যদি আমরা এরকম করে সেলোটেপ একটু লাগিয়ে দিই না বন্ধুরা, তাহলে কিন্তু এই জায়গাটা যদি ফেটেও যায় তাহলে কিন্তু আমাদের আর শক লাগার ভয় থাকবে না এবং সেলোটিপ লাগাতে কিন্তু আমাদের তারটাও আর ছিঁড়ে যাবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক উপকারে লেগেছে। তো বন্ধুরা দেখো, এটা ফেটে যাওয়ার পর তারপর যে লাগাবো সেটা কিন্তু একদমই নয়, আগের থেকে যদি লাগিয়ে রাখা যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। কেননা ফেটে যাওয়ার পর লাগালে কিন্তু যতটা কাজ হবে না, তার থেকে কিন্তু তোমার যদি আমরা আগেই লাগিয়ে রাখি তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু থাকবে না। তো আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের তো প্রত্যেকের ঘরে ঘরে এখন রয়েছে যে চশমা কেউ ব্যবহার করে না এরকমটা হতেই পারে না। প্রত্যেক বাড়িতে কেউ না কেউ চশমা ব্যবহার করেই থাকে। তো দেখো বন্ধুরা, আমরা চশমা যখন ব্যবহার করি আমরা বড়দের ক্ষেত্রে কি ছোটদের ক্ষেত্রে কি চশমা পরে যখন আমরা কাজ করতে যাই বা বাচ্চারা যখন পড়তে যায় তখন কিন্তু উপর হয়ে যখন কাজ করে বা পড়াশোনা করে বা আমরা করি তখন কিন্তু চশমা কানে থেকে খুলে পড়ে যায়। তো এরকম করে বারবার যাতে খুলে না পড়ে যায় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি দেখলে তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এটার জন্য কি করতে হবে? বন্ধুরা, এটার জন্য নিয়ে নিতে হবে রাবার ব্যান্ড। যে রাবার ব্যান্ড চিকো চিকো রাবার ব্যান্ডগুলো হয় না, এগুলো যদি আমরা এখানে যে কানের মধ্যে যে জায়গাটা লেগে থাকে সেই জায়গাটার মধ্যে যদি এরকম করে রাবার ব্যান্ডগুলো যদি এরকম পেঁচিয়ে রেখে দেই তাহলে কিন্তু যখন আমাদের কানের থেকে পড়তে নেবে ঠিক কিন্তু এটার জন্য আটকে পড়বে, তখন কিন্তু আমাদের চশমাটা নিচে পড়ে যাবে না বা ক্ষয়ক্ষতিও হবার ভয় থাকবে না। তো দেখো, এভাবে কিন্তু আমি দুপাশে গার্ডারটাকে পেঁচিয়ে নিলাম, অর্থাৎ রাবার ব্যান্ড পেঁচিয়ে নিলাম। তোমরা আশা করি তোমরা এটা তো বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিলাম মশারি। আর মশারিগুলো আমাদের কি হয়, মশারি নতুন মশারি বলো পুরনো মশারি বলো, আমরা যখন ঘুমোতে যাই তখন কি হয়, মশারির ভিতরে আমরা ঢুকে থাকি আর মশারির বাইরে কি করে, মশারির মধ্যে মশাগুলো ভ্যানভ্যান করতে থাকে আর ওরা মশারির মধ্যে মশারিটা ফুটো করে ফেলে। মশারিটা ফুটো করার ফলে কি হয়, ভিতরে ঢুকে যায়। তো এইভাবে কিন্তু আমাদের মশা খুব বিরক্ত করে আর বাইরে বসেও ভ্যানভ্যান করলে কিন্তু আমাদের ঘুমটা একদমই ভালো হয় না। তো কি করলে এরকমটা হবে না তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি টিপসটি দেখলে তোমাদের ভালো লাগবে। তো এর জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে ডেটল সাবান। তো দেখো বন্ধুরা, দেখো তোমরা যদি চাও এখানে ডেটল ইউজ করতে পারো। তো আমি ডেটল সাবান নিয়ে নিচ্ছি আর ডেটল সাবান দিয়ে এটাকে ভালো করে এরকম মাখিয়ে দিচ্ছি। দেখো এরকম করে একটু ঘষে ঘষে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু ডেটল যে লিকুইডটা রয়েছে সেটাও কিন্তু ইউজ করতে পারো। তো এভাবে কিন্তু করলে কি হবে, ডেটলের গন্ধটা একদমই মশা সহ্য করতে পারবে না আর একদমই মশারির ধারে কাছে কিন্তু আসতে পারবে না আর নিশ্চিন্তে মনে আমরা ঘুমোতে পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। তো এভাবে কিন্তু দেখো বন্ধুরা, ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে দিতে হবে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখো। তো এভাবে কিন্তু ভালো করে ঘষে নিতে হবে অল্প অল্প করে। এখানে বারবার এরকম সম্পূর্ণ যে নিচটুকু রয়েছে ঘেরটা, সেই ঘেরটার মধ্যে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি উপকারে লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমাদের যে জামা কাপড় আমরা সেলাই করি, যে জামা কাপড় সেলাই করতে যাওয়ার
করার সময় এই ধরনের জিন্স বলো, মোটা শাড়ি বা কোনো পাড় বলো, পাড়ের হয়তো লাগাতে গেলাম, তখন কিন্তু সুচটা দিয়ে সেলাই করাই যায় না। তো কেননা তখন কিন্তু সুচটা কি হয়, মাঝে ব্যবহার বেশি না করলে কিন্তু সেই সুচটা কিন্তু জং ধরে এটা কিন্তু ভোঁতা হয়ে যায়। তো সেটা কিভাবে করলে এটা আবার সেই ধারালো জিনিস ধারালো হয়ে যাবে, তো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এটা কিন্তু আমাদের বাড়িতে খুব খুব সহজেই আমরা এটাকে ধার করে নিতে পারবো। তো সেটা কি দিয়ে ধার করব সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটার জন্য যেটা লাগবে, বন্ধুরা এটার জন্য লাগবে নেল কাটার। তো নেল কাটার যে আমাদের প্রত্যেকের বাড়িতেই তো রয়েছে নেল কাটার, আর নেল কাটার দিয়ে আমরা খুব সহজে নেল কাটার যে ধারালো অংশটা হয় না, সেই ধারালো অংশটা দিয়ে খুব সহজেই কিন্তু আমরা এটাকে ধার করে নিতে পারবো। তো দেখো বন্ধুরা, কোন জায়গাটা তোমরা ভালো করে দেখে নাও। তো দেখো এই জায়গাটা কিন্তু ধারালো হয় আর এই জায়গাটা খাঁজ কাটা হয়। তো এই জায়গাটার মধ্যে কিন্তু খুব সহজে আমরা সুচটাকে ধারালো করে নিতে পারবো। ধারালো করার পর কি হবে, এটা কিন্তু আমাদের খুব সহজেই ধার হয়ে যাবে এবং আমরা সেলাই করতেও আমাদের সুবিধা হবে। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো এভাবে ঘষে নিলেই কিন্তু আমাদের সূচে কিন্তু আবার ধারালো হয়ে যাবে, সূচটা কিন্তু আমাদের ধারালো হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার এই ভিডিওটা পৌঁছেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে আমাদের সূচটা কিন্তু ধারালো হয়ে গেল। তো তোমরাও কিন্তু বাড়িতে এটা অ্যাপ্লাই করো। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো পরবর্তী টিপসটা হচ্ছে বন্ধুরা, আমরা যখন পড়তে বসি, বাচ্চারা যখন পড়তে বসে বা আমরা কোনো ধর্মগ্রন্থ নিয়ে বসি, তখন কি হয়, হাওয়া তো এখন তো দুটো টিপস একসাথে আমি এমন একটি তোমাদের টিপসকে জানাবো যেটা জানলে দুটো তোমাদের কাজ হবে। সেটা হচ্ছে কি, একটা গরমের মধ্যে প্রচুর পৃষ্ঠা উড়ে যায়, পড়তে পড়াশোনার মনোযোগটা নষ্ট হয়। আরেক দিকে হচ্ছে যে হয়তো আমরা আজ এই পর্যন্ত পড়লাম, তারপর আমরা এটা কালকে আবার বা কিছুক্ষণ পরে আমি জল খেয়ে আসছি বা এটা করে আসছি, তারপরে এসে আবার এটাকে পড়বো। তো তখন কি হয়, আমরা খুঁজেই পাই না পৃষ্ঠা কোনটা, তো খুঁজেই পাই না। তো এরকম যাতে না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। একটা টিপস দিয়ে আমাদের দুটো কাজ হবে কিন্তু একটি টিপস দিয়ে। তো কিভাবে দেখো, কলমের ঢাকনা যদি আমরা এইভাবে কলমের ঢাকনাটা লাগিয়ে রাখি না বন্ধুরা, তাহলে কিন্তু খুব সহজেই দেখো এইভাবে লাগিয়ে রাখলে পৃষ্ঠাটাও উড়বে না হাওয়াতে, ফ্যানের হাওয়াতে। এমনকি আমরা যদি বইটা বন্ধ করে রেখে কোথাও যাই, আবার এসে পৃষ্ঠাটা খুঁজতে চাই, তাও কিন্তু আমাদের খোঁজাখুঁজিও করতে হবে না, আমাদের সময়ও নষ্ট হবে না, আর খুব সহজেই আমরা পৃষ্ঠাটা পেয়ে যাব। তো দেখো হাওয়াতেও কিন্তু এই পাশে কিন্তু এইভাবে পৃষ্ঠাটা উড়ে যাবে না। তো পৃষ্ঠা উড়ার জন্য তোমরা কিন্তু এই পাশেও আরেকটা লাগিয়ে নিতে পারো। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে কিন্তু বন্ধুরা একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা যখন বিছানার চাদর বিছাবো, তখন কিভাবে বিছালে এই বিছানার চাদরটা খুব ভালো থাকবে, গুটে যাবে না, বাচ্চা কাচ্চা বড়রা যারাই বিছানার মধ্যে সেই গড়াগড়ি করুক না কেন, তাহলে বিছানাটা গুটে যাবে না, কীভাবে বিছানাটা আমাদের ঠিক করে রাখা যাবে। তো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এই যে কোনাগুলো হয় না, এই কোনাগুলো যদি আমরা এরকম একটা রাবার ব্যান্ড নিয়ে তারপর যদি এরকম করে পেঁচিয়ে তারপর যদি এটা নিচে ভিতরে ঢুকিয়ে দেই না, তাহলে কিন্তু খুব সহজে যতই টানাটানি করো না কেন, আমাদের কিন্তু এটা বের হয়েও আসবে না, আর জিনিসটাও কিন্তু খুব সুন্দরভাবে গোছানো থাকবে। যতই এখানে বিছানার মধ্যে বাচ্চারা খেলাধুলা করুক, যাই করুক না কেন, তো বিছানা কিন্তু একদমই নষ্ট হবে না। তো দেখো এইভাবে খুব সুন্দরভাবে আমরা বেড কভারটাকে গুছিয়ে রেখে দিলাম। তো তোমাদের কাছে বন্ধুরা টিপসটি কেমন লেগেছে? তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আজকের যে ধাঁধাটি রয়েছে সেই ধাঁধাটি জেনে নেই। তো বন্ধুরা, আজকের ধাঁধা হলো, কে সকালে মাথা হারায় কিন্তু রাত হলেই তা ফিরে পায়। তো বন্ধুরা, তোমাদের যদি ধাঁধাটি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?